বিশ্বাস করি এটি সমাধান করতে গেলে সেটি হলো ডায়ালগের প্রয়োজন এবং সেই ডায়ালগগুলো কিন্তু হয়নি এবং সেখানে অনেকটা ক্ষেত্রেই দেখা গেল যে শ্রমিক এবং মালিকদের যে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু লক্ষ যোজন দূরত্ব ছিল। মালিক পক্ষ তারা মনে করতেন যে তারা তাদের বিজনেসে প্রফিট এগুলোর বিষয় যেগুলো আছে সেগুলো প্রপারলি সেই অনুযায়ী শ্রমিকদের যে দাবি দেওয়া সেটা তারা মানছেন। শ্রমিকদের অনেক ইস্যু ছিল যে তাদের অধিকারের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে এখন আমাদের যেহেতু এক্সপোর্ট মার্কেটটা এটা, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটি যেগুলো আমাদের নিষ্পত্তি করা দরকার সেখানে একটা দূরত্ব ছিল। আমি আসলে মাত্র 8 তারিখে জয়েন করলাম, মানে গত রোববারে। এরপরে এই বিষয়টা নিয়ে আমরা প্রায় 7-8 দিন কাজ করলাম। আমি টঙ্গী, গাজীপুর এবং বিজেপির সাথে মিটিং করেছি এবং আজকে এখানে মিটিং করে যে জিনিসটা আমি শ্রমিক লিডারদের আমার অফিসে ডেকেছিলাম, মালিক পক্ষকে ডেকেছিলাম, সেই জায়গাটায় একটা জিনিস স্পষ্ট যে আমাদের লেবার অ্যাক্ট যেটা আছে সেখানে আমাদের যেটি আছে সেটা নিয়ে আমাদের এখন আরও কাজ করতে হবে। এবং আজকে সকালে আমাদের সরকারের এখন চিফ অ্যাডভাইজার যমুনাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদেরকে ডেকেছিলেন। আমি এবং আমার উপদেষ্টা, আমাদের শ্রম উপদেষ্টা, আমরা দুজন উপস্থিত ছিলাম এবং সেখানে ইনস্ট্রাকশন একদম ক্লিয়ার। অর্থাৎ এখন সারা বিশ্ব থেকে, বিশেষ করে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেটেড যে কান্ট্রিগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকায় যে লার্জেস্ট সিঙ্গেল মার্কেট, তারা অলরেডি ভিজিট করেছে এবং গতকালকে আমাদের ওয়ার্কিং লাঞ্চ ছিল, সেখানে ইউএস টিমের সাথে আমরা পদ্মাতে আমরা 5 জন সচিব, পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আমরা 5 জন সচিব ওখানে উপস্থিত ছিলাম। সেখানে সবার মেসেজ ক্লিয়ার, অর্থাৎ যে দূরত্ব সেটি তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন অথবা আমাদের যে ট্রেড যে বডিগুলো আছে তাদের যে সংগঠনগুলো, সেটা প্রপারলি হয়তো আমাদের রেজিস্ট্রেশন বা যেগুলো দরকার হয় সেসব ক্ষেত্রে বোধহয় কিছু কনজারভেটিভনেস ছিল। এটি আমরা বিকেএমইর সাথে আলোচনা করে, আরও যারা স্টেক আছে আপনাদের শ্রমিকদের সাথে আলাপ করে আমরা এই দূরত্বগুলো আমরা কমাতে চাই। এখানে একটা জিনিস হলো যে ট্রাস্টের প্রচণ্ড অভাব আমার কাছে হলো, এবং এই বিষয়টি হলো যে এটি দেখা গেল যে অনেক ক্ষেত্রে আছে যে বাইরের কিছু মিসক্রিয়েন্ট হয়ে গেছে, সেটা ডোমেস্টিক এবং হয়তো বা দেশের বাইরে থেকেও আপনার এটি করা হচ্ছে। দেশের বাইরে থেকে কেন করা হচ্ছে সেটি হলো আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি গার্মেন্টসের ক্ষেত্রে, আর সেখানে আমাদের হারে কিন্তু নিঃশ্বাস ফেলতেছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের পাশের দেশগুলো কিন্তু তারা এগিয়ে আসছে। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় আমাকে সকালবেলা থেকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা পৃথিবীতে 1 নাম্বার হতে চাই। আমরা চায়নার সাথে তো আমাদের অনেক গ্যাপ আছে, আমরা নির্দেশনা যে গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে পৃথিবীতে আমরা 1 নাম্বার হতে চাই। আমরা 1 নাম্বার হতে হলে কী করতে হবে? সেটা কি ওই আশুলিয়ার রাস্তা বন্ধ করে দাবি দেওয়া করলে হবে? এবং সেখানে ওই যে মালিক পক্ষ যদি হুমকি দেয় যে কাজ না করলে আমরা বন্ধ করে দেবো, তাতে কি হবে? ওই কাজ না করে বন্ধ করার দেওয়ার পরিস্থিতি হবে না, আর রাস্তা আটকিয়ে এই আন্দোলন করলে এটা হবে না। সেই কারণে এই গ্যাপগুলো নিয়ে আমি মূলত কাজ করব। আমাদের যে কমিটিগুলো আছে সেটা খুব শীঘ্রই আমরা রিফর্ম করব। সেখানে আমরা ট্রু পার্টিসিপেশন, যে ট্রুলি যারা কাজ করে, যে ব্যক্তিটা প্রতিনিধিত্বমূলক কাজ করে, সেটা মালিক পক্ষ হোক আর আপনাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকেও, আমরা এই পার্টিসিপেটারি একটা কমিটি করবো, খুব শীঘ্রই রিফর্ম করবো এবং আমরা কাজ করতে চাই সেই জায়গাগুলোতে। শ্রমিকদের যে জিনিসগুলো, বিশেষ করে আমার কাছে আপনাদের যে দেনা পাওনা আছে, আমার টাকা পড়ে আছে অথচ আমরা সেটা দিতে পারিনি। কেন দিতে পারি নাই সেগুলো অনেক ব্যাখ্যা আছে। সেই জায়গাগুলোতে আমরা কীভাবে ট্রান্সপারেন্ট করতে পারি এবং অ্যাকাউন্টেবল করতে পারি আমার দপ্তরগুলোকে, সেই জায়গা নিয়ে আমি ইন্টারনাল রিফর্ম করতেছি। এবং সেই জায়গাগুলো করা গেলে আমার মনে হয় যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, আমি বিশ্বাস করি এই মন্ত্রণালয় বাংলাদেশে ইকোনমির জন্য একটা বিশাল ভূমিকা রাখতে পারে এবং সেটাই কিন্তু আমাদের দায়িত্ব। আমি আশা করছি যে আগামীকাল থেকে অলরেডি আমাদের আশুলিয়া মোটামুটি মানে ঠান্ডাটা হয়েছে, ওখানে আর ঝামেলাটা কমে গেছে। নারায়ণগঞ্জ তো মডেল, নারায়ণগঞ্জে কখনো সমস্যা হয়নি। এই মডেলটাকে কীভাবে রেপ্লিকা করা যায় সেটা আমরা চিন্তা করছি। অর্থাৎ আতেম ভাই হয়তো খুব বেশি কানেক্টেড, সেই ক্ষেত্রে আশুলিয়া বা ওইখানে যারা আছে আরও বেশি, গাজীপুরে যেটা, তাদের আর একটু কানেক্টিভিটি বাড়াতে হবে। এবং আপনাদের মিড ম্যানেজমেন্ট নিয়ে আমার কাছে প্রচুর অভিযোগ আছে এবং মিড ম্যানেজমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই
শ্রমিকদের সাথে যে আচরণ করে, যে টোনে কথা বলে, সেটি আসলে গ্রহণযোগ্য না। সেই জায়গাটায় আমার মনে হয় যে আপনাদেরও উচিত যে আপনাদের যারা এগুলো দেখে, আপনাদের যারা বিয়েতে আছে, জিএম বা আপনাদের এই লেভেলে যারা আছে, তাদেরকে বোধহয় আরেকটু আপনাদের নির্দেশনা দেওয়া দরকার। আমি আপনাদের সকলের সাহায্য চাই, বিশেষ করে আমাদের মিডিয়া। আপনারা পজিটিভ নিউজ করবেন, আর কোনো নিউজের আগে আপনারা ক্লারিফিকেশন নেবেন। কারণ আমি বিজেপিতে যে বক্তব্যগুলো আসছে, সেটা কিন্তু অনেকটাই দেখা গেল যে একদম মানে প্রপারলি নিউজগুলো আসে না। এই নিউজগুলো যখন ছড়িয়ে যায়, তখন হয় কি যে সংকট আরও ঘনীভূত হয়। সেই জায়গা থেকে আমাদের সবার সচেতন হতে হবে। আমি সবার সাহায্য চাই। যে শ্রম সচিব হিসেবে আমি আপনাদের সবাইকে নিয়ে যদি আমি একটা জায়গায় নিয়ে আসতে পারি, একই জায়গায় অনবোর্ড করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ, যেটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের যে প্রত্যাশা, আমরা গার্মেন্টসে নাম্বার 1 কান্ট্রি হতে চাই। সেই জন্য আমরা সকলের সহযোগিতা নিয়ে এটা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ।